হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আছি মোটামুটি। সো সবাইকে জয় গোপাল জানিয়ে আজকে একটা ছোট্ট মিনি ব্লগ শুরু করতে চলেছি। সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। খুব ছোট্ট ভিডিও হবে আজকে। তার কারণ হচ্ছে আমি না ওই এখন স্ট্যান্ডটা ভেঙে যাওয়ার পর থেকে আমি হাতে নিয়ে কাজ করার মতো পরিস্থিতি থাকে না। তার কারণ হচ্ছে চতুর্দিকে কাজ থাকে, তো সকালবেলা ঘুম থেকে উঠলে হাজব্যান্ড অফিস যাওয়ার জন্য রেডি, তো আমি ঘুম থেকে উঠেই তো রান্নাঘরে মোটামুটি চলে আসি। তো হাজব্যান্ড তো আমাকে সহযোগিতা করেই সকালবেলা থেকে, ঘর দুয়ার সব। আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, তো আমার হাজব্যান্ড কিন্তু আমার বিশাল বড় হেল্পিং হ্যান্ড, ঠিক মানে তোমাদেরকে কী বলবো। সো আমাকে চাটা পর্যন্ত করে দিয়েছে। আমি ওষুধ খেয়ে চা খেয়েছি, সেটা তোমরা দেখতে পাবে। সো ওষুধটা খেয়েছি, চায়ের ভিডিও আর করতে পারিনি। তার কারণ হচ্ছে বললাম না, এখন আর সেইভাবে ভিডিওটা করা হচ্ছে না। মানে হাতে ধরে ধরে ভিডিও করাটা খুবই সমস্যা। মানে স্ট্যান্ড থাকলে কী হয়, বসিয়ে দিয়ে সমস্ত কাজ করলাম, দেখালাম, ঠিক আছে। তো সেটা আর হয়ে উঠছে না, তো আমি মুখেই বলে দিচ্ছি। তো যাই হোক, সকালবেলা আজকে হাজব্যান্ড খেয়ে গেছে কালকে একটা পাঁচমিশালি তরকারি যেটা করেছিলাম সেটা ছিল, সেটা দিয়ে ডিমের আমলেট দিয়ে আর আম ডাল করেছি, এটা দিয়ে টিফিন দিয়েছি। আর কালকে তরকারি দিয়ে, কালকে ডাল ছিল, সেটা দিয়ে আমার হাজব্যান্ড খেয়ে গেছে। সো তো বেরিয়ে গেছে। এখন বাজে 9:18। সো ঘর দুয়ার সব পরিষ্কার, কোনো সমস্যা নেই। রান্নাটা হয়ে গেলেই হয়ে যায়। আজকে সিম্পল রান্নাবান্না, ডাল করেছি, দেখাচ্ছি। আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে পটল আলুর তরকারি, রসা যেটাকে বলা হয়। এই দেখো, বাবা পড়ে যাস না, এইটাই হয় সমস্যা। এক হাতে ভিডিও মানে করা, এক হাতে রান্না নাড়াটা খুব চাপ হয়ে যায়, পড়ে যাওয়ার চান্স থাকে তরকারিটা। সো আজকের মেনু হচ্ছে এটাই, পটল আলুর তরকারি আর হচ্ছে ডাল। সো এই দেখো, ডালও হয়ে গেছে, আম ডাল। সো আর কিছু করা হয়নি আজকে। এই যে পাতলা করে আম ডাল, এই গরমে না এটাই বেস্ট, জানো তো। একদম রিচ খাওয়া উচিত না। আর এখানে আছে গরম গরম ভাত, আমার জন্য একটা আলু সেদ্ধ। খেতে আমি ভীষণ ভালোবাসি। আজকে আমি আলু সেদ্ধ দিয়ে সকালে ডালিয়া খাচ্ছি না কয়েকদিন ধরে, যেহেতু পেটের একটু সমস্যা হচ্ছে, এর জন্য আমি নর্মাল খাওয়া দাওয়াই করছি। অল্প অল্প মানে এটুকু হলেও ভাত খাচ্ছি, ওষুধ খাচ্ছি, পেটের গন্ডগোল যাতে না হয়। তার কারণ এটা ওটা খেলেই না আমার পেটের সমস্যা হচ্ছে। তো খুব সাবধানে খাওয়া দাওয়া করতে হচ্ছে গরমে। খুব ভুগেছি, 2-3 দিন প্রচণ্ড ভুগেছি, শরীর খুব দুর্বল ছিল। আজকে একটু স্বাভাবিক লাগছে। তো আমার স্বাভাবিকটা কখন কী হয়ে যাবে আমি নিজেও জানি না। সো আমি রান্না করে আমি গোপাল সোনাকে তুলবো, একবারে আরেকবার ড্রেস চেঞ্জ করবো। মানে আমার একটা অভ্যাস, গোপাল তোলার আগে আরেকবার ড্রেস চেঞ্জ করে একবার ভাবছি স্নানটাই করে নেবো। যখন রান্নাটা হয়ে গেছে, তেমন কিছু কাজ নেই, রান্নাঘরে 3-4টে বাসন আছে মেজে, স্নান টান করে এসে একবারে ভাবছি গোপাল সোনাকে তুলবো। সো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। সো দেখো বন্ধুরা, আমার কিন্তু আলু পটলের তরকারি হয়ে গেছে। দেখতে কত সুন্দর হয়েছে না? খেতেও কিন্তু খুব ভালো লাগে।